বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীরে ধরলেন, আমার এটা কিনা দেন ওইটা দেন। বিশ্বনবী কয় টাকা নাই, ক্ষমতা নাই, সামর্থ্য নাই, বেশি কথা কইলে তালাক নিয়ে যাও, তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে। বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতো, নবীরে ধরতো, এটা নাই ওইটা নাই, এটা দেন। সাহাবারা দেদার সে মদ খেত, সাহাবারা দেদার সে মদ খেত। মদের মধ্যে উপকারও আছে, মদের মধ্যে উপকারও আছে, আবার ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। তো সাহাবারা মদ খাওয়া একটু কমিয়ে দিলেন, তারপরও সাহাবারা মদ খায়। জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। ভেজাল আছে না নাই? কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। ভেজাল আছে না নাই? জানে উনি তো মাতলামি, মদের ঘোর, মাতলামের ঘোর কাটে নাই। সবাই যে বিশ্বনবীরে বললেন, দেখেন ভেজাল আছে না নাই? কারণ উনি কি পড়তেছে উনি জানে, উনি তো মাতলামি, মদের ঘোর, মাতলামের ঘোর কাটে নাই। সবাই যে বিশ্বনবীরে বললেন, দেখেন আপনার মেয়ের জামাই করছে কি। খবরদার মদ খাইও, তবে নামাজে যাওয়ার আগে খাইও না। খবরদার মদ খাইও, তবে নামাজে যাওয়ার আগে খাইও না। সুবহানাল্লাহ পড়বেন না? এরপর সাহাবারা সারাদিন মদ খায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের আগে খায় না। যখন আপনি শানের সালতে বিয়াদবি করে ফেলবেন, এক চুল পরিমাণও যদি বিয়াদবি হয়, আমার নবীকে আল্লাহ বলছেন হাবিব 70 বারও যদি ক্ষমা চান এখন আর ক্ষমা নাই। কেন? কারণ আপনার শানে বিয়াদবি হয়ে গেছে, আপনার শানে বেয়াদবি হয়ে গেছে। ইতোমধ্যে আমি যদি বেয়াদবকে ক্ষমা করে দেই, শয়তান আমার দরবারে এসে দাঁড়াবে না যে আপনি তারে ক্ষমা করলে আমাকে ক্ষমা করবেন না কেন? শয়তানের সমস্যা তৌহিদের মধ্যে ছিল না, সে তো তৌহিদবাদী, সে তো জানে আল্লাহর একত্ব, আল্লাহর মহানত্ব, আল্লাহর বিশালত্ব সবকিছু সে জানে। তার সমস্যা তৌহিদের না, তার সমস্যা হচ্ছে রেসালতের, নবুব্বতে। এটাকে বলে তানকিসে নবুব্বা। সে নবুয়তকে অস্বীকার করে নাই, আন্ডার এস্টিমেট করেছে। কি করেছে? আন্ডার এস্টিমেট করেছে। এক ভদ্রলোক আমাকে বলতেছেন, না এটা আল্লাহর আদেশ অমান্য করেছে, তো অনেক অনেক করে আদেশ মাইনে করে বাড়াই দিতে লিখবে এলো এলে তো ওনারা বেকিন বাদ দেওয়ার আই আল্লাহ আরে বড় শতান বানাই। কারণ আমি তো আমাকে চিনি, জাহের বাদ দিনে আমি কিরকম। আমরা যেই পরিমাণ আল্লাহর আদেশ অমান্য করি, নামাজ পড়তে বলেছে নামাজ পড়ি না, মানুষকে সহযোগিতা করতে বলেছে করি না, মানুষের সাথে বেয়াদবি করি, অশ্লীলতা, আরো কত অরাজকতা। কিন্তু আমাদেরকে কি রজিম বলা হয়েছে? রজিম বলা হয়। শয়তান শুধু উসজুদু লি আদম লা আসজুদ, আদমকে সিজদা করো, করব না। এই করো করব নার মধ্যে শয়তান বা ইন্নাকা রাজিম, বের হও এখান থেকে। বুঝতে পেরেছেন? এই জন্য এক জায়গা শানের সালতের মধ্যে বেয়াদবি হওয়া ছাড়া আমার আল্লাহ বাকিগুলা ক্ষমা করে। আপনি ক্ষমা চান আর ক্ষমা না চান, আমি অবশ্যই তাদেরকে ক্ষমা করব না। কখন? যখন শানের সালতের মধ্যে বেয়াদবি হয়। অহংকার দেখান যখন বারেগাহের সালতের মধ্যে। কিরকম? যখন এদেরকে বলা হয় যে আল্লাহ রসুলের দরবারে আসেন, আল্লাহ রসুল আপনাদের জন্য ক্ষমা চাইবেন, তখন মাথারে ঝাঁকুনি মেরে বলে যে আবার রসুলের দরবারে যেতে হবে। বুঝতে পেরেছেন? এটা বলার পরে আমার আল্লাহ বলছেন সাওয়া সাওয়া হাবিব, বরাবর, মাফ চান আর না চান আমি ক্ষমা করছি না। কিন্তু এখানে বলছে আপনি ক্ষমা করে দেন, আল্লাহর দরবারে ক্ষমাও চান। আমি মূল মেসেজ যেটা আপনাদেরকে দিতে চাচ্ছি, মাওলাই করিম যাকে যত বেশি গভীর করে সে তত বেশি চুপ হয়ে যায়, তত বেশি চুপ। তাকে আল্লাহ হিকমত দান করে, সেই বুঝে কোন জায়গায় কোন কথা কোন সময় বলতে হবে উনি বুঝে, এবং ওনার মাধ্যমে ওই আল্লাহ ওয়ালার মাধ্যমে যেই হিকমত হয়ে যাবে সেটা লাখো আলেমের মাধ্যমে হবে না, একজনের মাধ্যমে যেটা হয়ে যাবে। আপনারা আপনাদের সম্মুখে আল্লামা হাশমি সাহেব হুজুরের মাধ্যমে, এক ব্যক্তির মাধ্যমে যেটা হয়েছে সম্ভব,
আমাদের মতো হাজার কোটি একসাথে হয়ে গেলে সম্ভব হবে না। হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী, উবাইদুল হক নাঈমি, আল্লামা আমাদের গাজালি জামান মুসলিউদ্দিন সাহেব হুজুর সহ, হাশিম সাহেব হুজুর সহ, হযরতে আবিদ শাহ মুজাদ্দিদি সহ এই ধরনের সমস্ত উলামায়ে কেরাম যে খেদমত করেছেন, আমাদের লাখো কোটি ব্যক্তির মাধ্যমে এটা আঞ্জাম দেওয়া সম্ভব না।